গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। বাবা মাকে ডাকলেও দেখবেন অনেক সময় তারা বিরক্ত হয়ে যান, কিন্তু একজনকে ডাকলে তিনি কখনো বিরক্ত হন না, শুধু প্রসন্নই হন। আর তিনি কে? তাহলে চলুন আজকে তিনি কে সেটাই আমরা জেনে নিই। রাধে রাধে। ভগবান কৃষ্ণ নির্দেশ দিয়েছেন সর্বদা আমার নাম কথা কীর্তন করো। তখন আমাদের কাজ হচ্ছে অহরহ ভগবান কৃষ্ণের কীর্তন করা বা জপ করা। এমনকি ক্ষণিকের জন্য তার নাম কীর্তন করতে আমরা না ভুলে যাই। সেই জন্য তিনি জোর দিয়ে বলেছেন, ধীরনিষ্ঠভাবে যত্নশীল হয়ে নিরন্তর আমার মহিমা কীর্তন করো। কিন্তু পরম পিতার এই গুরুত্বপূর্ণ নির্দেশটি অর্জুনের মাধ্যমে সর্বযুগের সর্বশ্রেণীর মানুষকে শিক্ষা দেওয়া হলেও কলিযুগের সম্ভবতই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সেই নির্দেশ অবজ্ঞা করতে পারি, ভুলে যেতে পারি এবং ভুলেই গিয়েছিলাম হয়তো। কিন্তু পরম পিতা শ্রীকৃষ্ণ ভক্ত রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবানের নাম মহিমা প্রচার করে আমাদের নির্দেশ দিয়েছেন যে সর্বদা হরিনাম কীর্তন করো। সুতরাং পিতার নির্দেশ মতো চললে পিতা খুশিই হবেন, অখুশি বা বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরম পিতা শ্রীকৃষ্ণ কখনো নির্দেশ দেননি যে তোমরা আমার নাম কীর্তন করো না, তোমরা আমার জপ করো না, বোবার মতো চুপ করে বসে থাকো। এরকম কি কখনো নির্দেশ দিয়েছেন? কোন শাস্ত্রে পেয়েছেন? নিশ্চয়ই পাননি। বরং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন আমাকে সর্বদা স্মরণ করো এবং তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। যখন আমরা কাউকে স্মরণ করি তখন সম্ভবতই তার নাম মুখে আসবে। আমাদের জানতে হবে যে কখনো কৃষ্ণ নামে কোনো দোষ নেই, কিন্তু যে ক্ষেত্রে জুড়ে কৃষ্ণ নাম করলে অন্য ব্যক্তির সমস্যা হতে পারে, কিংবা সেক্ষেত্রে কেউ বলেন ভাই কৃষ্ণ নাম ধীরভাবে বা আস্তে করো, নইলে আমি অসুবিধা অনুভব করছি, তখন কি করবেন জানেন? কথা বেশি না বাড়িয়ে সেখান থেকে সরে গিয়ে অন্যত্র অন্য জায়গায় গিয়ে কৃষ্ণ নাম করতে হবে। অন্যথায় কোনো অসুবিধার সৃষ্টি না করে ধীরভাবে কৃষ্ণ নাম করতে। একবার কি হয়েছে, শ্রীধর পণ্ডিত সারা রাত আপন কুটিরে বসে চিৎকার করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। তাতে পাড়া প্রতিবেশীরাই বলুন বা নিজের ঘরের লোকজনই বলুন, বিরক্ত বোধ হতেন। এই বুড়ো খেতে পায় না, তাই হয়তো খিদার ছুটে চেঁচাচ্ছে। এরকম এরকম কি ভগবান কৃষ্ণের নাম কেউ করে? তারা এরকম মানে এলিগেশন কি বলবো, একটা প্রতিবাদ করত এই মহাপণ্ডিত শ্রীধর পণ্ডিতের বিষয়ে। আর প্রতিদিন আমাদের ঘুম নষ্ট করছে। কিন্তু সেই শ্রীধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ রূপে কৃপা করেছিলেন। সেই কথা কত সুন্দরভাবে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। অতএব ভগবান কৃষ্ণের নাম কীর্তন করাটাই আমাদের কর্তব্য। যত পারবেন ভগবানের কৃপা বেশি পেতে হলে ভগবানকেই স্মরণে রাখবেন। একবার কি হয়েছে, শাসনকর্তা চাঁদ কাজী নবদ্বীপে তিনি ছিলেন। একবার চাঁদ কাজী কি করলেন, হরিনাম কীর্তনের শব্দ বিরক্তিকর মনে হয়েছিল। তিনি কি করলেন, নির্দেশ দিলেন যে এই হিন্দুদের সনাতন ধর্মী যারা তাদেরকে তোমরা মেরে ফেলো এবং কুল করতাল সব ভেঙে দাও। তখন ভগবান নৃসিংহদেব স্বপ্নে দর্শন দিলেন, তুমি কি বলেছ, এই হিন্দুদেরকে মেরে ফেলবে, হিন্দুদের কুল করতাল তুমি ভেঙে দেবে, আর তোমার বংশ যে আমি একেবারে নিবংশ করে দেব, সেটা কি কখনো ভেবেছ? হঠাৎ কোথা থেকে দেবাগ্নি এসে তার মুখের দাড়ি গোঁফ পুড়িয়ে দিল। তখন এই চাঁদ কাজী ঘুম ভাঙলো, ভেঙেই তো কি অবাক, সত্যিই তো আমি এটা কি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তখন এই ভগবান নৃসিংহদেবের কাছে অনেক ক্ষমা প্রার্থনা করলো। তখন চাঁদ কাজী নিজ মুখে বলল, যত পারো তোমরা নবদ্বীপে মহা সংকীর্তন করো, দিন রাত্র 24 ঘন্টা, কোনো অসুবিধা নেই। সারা নবদ্বীপে তখন অহরহ হরিনাম চলতে থাকলো। অহরহ হরিনাম করলে ভগবান খুশি হন, কখনো বিরক্ত হন না, বরং ভগবানকে না স্মরণ করলে বরং ভগবান বিরক্ত হন।
যত পারবেন ভগবানকে স্মরণ করবেন। যখনই কাজ করবেন, কাজের মধ্যেও ভগবানকে স্মরণ করবেন, দেখবেন ভগবান প্রসন্ন হন। আমরা যখন স্কুল থেকে আসি বা কোনো বাচ্চা যখন স্কুল থেকে আসে, মা-বাবাকে যখন চিৎকার দিয়ে ডাকে মা, মা, তখন দেখবেন মা কোনো কাজে ব্যস্ত থাকলে বিরক্ত হন। বলবেন, "কি হয়েছে? বাড়িতে এসে তো ডেকেছি তো, তার জন্য কি ডাকতে হয় এরকম?" কিন্তু আমাদের ভগবান কখনোই সে কথা বলবেন না। বরং প্রসন্ন হবেন। আমার সন্তান সারাদিনে স্কুল থেকে আসার পর আমাকে কি সুন্দর ডাকছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ বলে। কাজেই যখনই যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, যেভাবে মা-বাবাকে স্মরণে আসে বা মা-বাবাকে স্মরণ করেন, ঠিক সেভাবে ভগবানকেও প্রতিটা মুহূর্তে স্মরণ করবেন। দেখবেন আপনার জীবনে যত সমস্যা, যত গ্লানি, দুঃখ আছে সব কখন মানে নিমেষেই চলে যাচ্ছে। টেরই পাবেন না। কাজেই ভগবানকে কখনো ভুলবেন না। মা-বাবাকে ডাকলে মা-বাবা বিরক্ত হন, কিন্তু ভগবান কৃষ্ণ কখনো বিরক্ত হন না। আর সেটা প্রমাণ পেয়েই যাবেন, দেখবেন একদিন দেখে। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করবেন। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। রাধে রাধে, নমস্কার। আর আজকে এখানে রাখছি। রাধে রাধে।